সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়ালের দ্বিতীয় অংশের অনুবাদ করে দেখাবো। ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করে ফেলেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শিরোনামে বলছে পয়জন অন দ্য প্লেট, অর্থাৎ পয়জন মানে হচ্ছে বিষ, অন দ্য প্লেট মানে থালার উপরে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে থালার উপরে বিষ। নেক্সট, এখানে বলছে দ্য স্টাডি ফান্ডেড বাই দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি হ্যাজ আইডেন্টিফাইড at least 17 active pesticide ingredients currently in use that are classified as highly hazardous pesticides HHPS by the UN's Food and Agriculture Organization and the World Health Organization। ভেঙে বললে দ্য স্টাডি অর্থাৎ গবেষণাটি ফান্ডেড অর্থাৎ অর্থায়নকৃত বাই দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, অর্থাৎ গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির অর্থায়নে দ্য স্টাডি অর্থাৎ গবেষণাটি হ্যাজ আইডেন্টিফাইড অর্থাৎ শনাক্ত করেছে। কি শনাক্ত করেছে? অ্যাটলিস্ট কমপক্ষে 17 অ্যাক্টিভ পেস্টিসাইড ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ 17টি সক্রিয় কীটনাশক উপাদান শনাক্ত করেছে কারেন্টলি ইন ইউজ, যেগুলো বর্তমানে ব্যবহার হচ্ছে। দ্যাট আর ক্লাসিফাইড, যেগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে অ্যাজ হিসাবে, কি হিসাবে? হাইলি হাজারাস পেস্টিসাইডস, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক পেস্টিসাইডস হিসেবে বা কীটনাশক হিসাবে। হাইলি মানে অত্যন্ত, হাজারাস মানে বিপজ্জনক, আর পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, সংক্ষেপে HHPS। কাদের দ্বারা শনাক্ত করা হয়েছে? বাই দ্য ইউএনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘ, তাহলে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা দ্বারা, এবং দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির অর্থায়নে পরিচালিত এই গবেষণায় অন্তত 17টি সক্রিয় কীটনাশক উপাদান শনাক্ত করা হয়েছে, যা বর্তমানে ব্যবহার হচ্ছে এবং যেগুলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অত্যন্ত বিপজ্জনক কীটনাশক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দিস আর নট বেনাইন অ্যাডিটিভস। ভেঙে বললে দিস আর নট, এগুলো নয়। কেমন নয়? বেনাইন অর্থাৎ ক্ষতিহীন, অ্যাডিটিভস মানে সংযোজক পদার্থ। তাহলে এগুলো ক্ষতিহীন সংযোজক পদার্থ নয়। কোনগুলো? ওই কীটনাশকগুলো। তাহলে এই কীটনাশকগুলো ক্ষতিহীন সংযোজক পদার্থ নয়, এটা এখানে বলার চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যাজ দিস নিউজ পেপার হ্যাজ রিপোর্টেড দে ইনক্লুড কেমিক্যালস লাইক paraquat, a herbicide banned in the European Union and dozens of other nations for its tendency to damage human lungs and kidneys, and glyphosate, a probable carcinogen। ভেঙে বললে অ্যাজ মানে যেমন, দিস নিউজ পেপার হ্যাজ রিপোর্টেড, এই পত্রিকাটি প্রতিবেদন করেছে, যেমন এই পত্রিকাটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন অনুসারে দে ইনক্লুড, তাদের মধ্যে রয়েছে, কাদের মধ্যে রয়েছে? ওই কীটনাশকগুলোর মধ্যে রয়েছে, কি রয়েছে? কেমিক্যালস অর্থাৎ রাসায়নিক, লাইক যেমন, প্যারাকুয়াট অর্থাৎ এক ধরনের কীটনাশক, তার নাম হচ্ছে প্যারাকুয়াট। তাহলে সেই কীটনাশকগুলোর মধ্যে রয়েছে প্যারাকুয়াট। এবার প্যারাকুয়াটটা আসলে কি সেটা পরের লাইনে বলা হবে। প্যারাকুয়াট কি? এ হার্বিসাইড অর্থাৎ একটি আগাছা নিধনকারী রাসায়নিক। হার্বিসাইড মানে হচ্ছে আগাছা নিধনকারী রাসায়নিক। তাহলে প্যারাকুয়াট হয় একটি হার্বিসাইড অর্থাৎ আগাছা নিধনকারী রাসায়নিক, যেটি ব্যান্ড অর্থাৎ নিষিদ্ধ ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ যেটি ইউরোপিয়ান ইউনিয়নে নিষিদ্ধ, অ্যান্ড ডজনস অফ আদার নেশনস এবং ডজনখানেক অন্যান্য দেশেও যেটি নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? ফর ইটস টেন্ডেন্সি, এটার প্রবণতার জন্য। কি প্রবণতা? টু ড্যামেজ অর্থাৎ ক্ষতিগ্রস্ত করার প্রবণতা, হিউম্যান লাংস অর্থাৎ মানুষের ফুসফুস, অ্যান্ড কিডনিস এবং কিডনিগুলোকে। তাহলে মানুষের ফুসফুস এবং কিডনিগুলো ক্ষতিগ্রস্ত করার প্রবণতার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং ডজনখানেক অন্যান্য দেশে প্যারাকুয়াটকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে বলছে অ্যান্ড এবং গ্লাইফোসেট, এটা হচ্ছে এক ধরনের কীটনাশক। তাহলে অ্যান্ড গ্লাইফোসেট অর্থাৎ গ্লাইফোসেট কীটনাশকটি, এবার গ্লাইফোসেটটা আসলে কি সেটা এখানে বলা হবে। এ প্রবাবেল কার্সিনোজেন, প্রবাবেল শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্যভাবে, আর কার্সিনোজেন শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ।
তাহলে গ্লাইফোসেট যেটা হয় সম্ভাব্যভাবে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। তো বাংলায় বললে এমন হচ্ছে যে এই পত্রিকাটি যেমন প্রতিবেদন করেছে সেই সকল রাসায়নিকগুলোর মধ্যে রয়েছে প্যারাকোয়াট নামের একটি কীটনাশক, যেটা হয় একটি আগাছা নিধনকারী রাসায়নিক, যেটি ইউরোপিয়ান ইউনিয়ন সহ ডজনখানেক দেশে নিষিদ্ধ মানব শরীরের ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত করার প্রবণতার জন্য। এবং আরেকটি কীটনাশক হলো গ্লাইফোসেট, যা সম্ভাব্যভাবে একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে ইন বাংলাদেশ হাউএভার দে আর বিং স্প্রেড উইথ অ্যাবান্ডন। ভেঙে বললে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে, হাউএভার মানে হচ্ছে তবে, তাহলে তবে বাংলাদেশের মধ্যে দে আর বিং স্প্রেড তাদেরকে স্প্রে করা হচ্ছে উইথ অ্যাবান্ডন অর্থাৎ নিয়ন্ত্রণহীনভাবে। উইথ অ্যাবান্ডন মানে হচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে তবে বাংলাদেশে এগুলোকে নিয়ন্ত্রণহীনভাবে স্প্রে করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।